15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশের ভেতরে ও বাইরের ষড়যন্ত্র যে কোনো মূল্যে ঠেকানোর তাগিদ দিয়েছেন তিনি। নির্বাচন বিষয়ে সরকারের প্রথম সমন্বয় সভায় এসব নির্দেশনা দেয়া হয়। প্রেস সচিব জানিয়েছেন, নিরাপত্তার জন্য 92,500 সেনা মোতায়েন থাকবে নির্বাচনের আগে পরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় নির্বাচন ঘিরে যমুনায় বুধবারের এই সমন্বয় সভা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানসহ সরকারের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে গণমাধ্যমকে প্রেস সচিব জানান, নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি স্টেট টাইম টিভি বিটিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা। মানে এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। শফিকুল আলম আরও জানান, পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না এদেশে সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য পরিস্থিতি অস্থিতিশীল করার সব চেষ্টাই করা হবে। এমন চক্রান্ত যে কোনো মূল্যে ঠেকানোর তাগিদ দেন অধ্যাপক ইউনূস। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। প্রেস সচিব আরও জানান, নির্বাচনে পুলিশ, আনসার ছাড়াও 92,500 সেনা মোতায়েন থাকবে। এছাড়া এআইয়ের অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য বন্ধ করতে উপজেলা পর্যায়েও মনিটরিং সেল গঠনের কাজ চলছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি শেষ করা কি আদৌ সম্ভব কিনা আপনি কি মনে করেন? কেন সম্ভব না? কারণ নির্বাচনের আগে যেগুলো আমাদের হয়েছে এর থেকে অনেক কম সময় পেয়েও নির্বাচন করা হয়েছে। আমি সুষ্ঠু নির্বাচনের কথাগুলো বলছি, যেমন ধরেন 91 নির্বাচন, 96 নির্বাচন বা 2001-এর নির্বাচন, এগুলোর কিন্তু এর থেকে অনেক অনেক কম সময় হাতে পেয়েও এগুলো নির্বাচন হয়েছে। ফলে এটা নির্বাচন সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর নির্বাচন কমিশন বলেন, তাদের প্রত্যেকেরই সে ব্যাপারে সম্পূর্ণ সক্ষমতা রয়েছে। সমস্যা একটা জায়গায় তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে বিগত বিতর্কিত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে যদি নির্বাচনে দায়িত্ব পালন করতে দেয়া হবে না বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দেখা যাবে যে একেবারে নবীন যে মানুষ তারা দায়িত্বে আসবে। কারণ যারা 3 নির্বাচনের আগের যারা, তারা কিন্তু কেউ ওভাবে নেই যে পরের 3 নির্বাচন করেনি, আগের গুলো করেছে, সেরকম তার কেউ নেই। এটাই একটা সমস্যা হবে। তাদের যদি এখন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বুস্ট আপ করে যদি তৈরি করা যায়, কোন সমস্যা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। এই সবকিছু মিলেই তো আসলে প্রস্তুতির বিষয়টা আসে। সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে এর চেয়েও কম সময়ে নির্বাচন করা সম্ভব, সেক্ষেত্রে দেশ বিদেশের ষড়যন্ত্রের কথাও তো বলা হচ্ছে। সেটি মোকাবেলা আসলে কতটা সক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের? এখন দেশ বিদেশের যে হুমকির কথা বলা হচ্ছে, এটা তো আমরা মানে যদি যারা রাজন্যবর্গ তাদের কাছ থেকে যখন এই কথাগুলো আসে তখন ভীত হই। এমনি যদি সাধারণ মানুষরা যদি বলে, তাতে তখন তো যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তারা বরঞ্চ আমাদেরকে এই আশ্বাস দেবেন, এই নিরাপত্তা দেবেন যে এরকম কোনো কিছু ঘটতে গেলে আমরা প্রতিহত করব। তো তারাই যদি আশঙ্কা করেন, তাহলে আমরা সাধারণ ভোটাররা আসলে একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাই। তো একটা বোধহয় সম্ভাবনা তৈরি হচ্ছে যে যেহেতু রাষ্ট্রীয় কর্তৃপক্ষরা এই আশঙ্কা করছেন, ফলে তাদের হয়তো প্রস্তুতি সেভাবেই থাকবে এটাকে মোকাবেলা করবার জন্য। এটা পূর্ব প্রস্তুতি হিসাবে
তাদের সক্ষমতা তারা বৃদ্ধি করবেন, এটুকু আমরা আশা করতেই পারি। জি, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আরেকটি বিষয় জানাবেন যে প্রোপাগান্ডা এবং অপপ্রচার বন্ধে কতটা প্রস্তুতি রয়েছে প্রশাসনের? এখন পর্যন্ত কোনো অপপ্রচার কি সরকার রুখতে পেরেছে কিনা? এখনকার যুগে ধরেন যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্য নিয়ে যোগাযোগ করা যায় সবকে, তাতে এটা তো রোধ করা মুশকিল হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে রাষ্ট্র কিন্তু একটা নির্দিষ্ট রাস্তায় চলে। তা আমরা যখন এর আগে বলে ফেলেছি যে আর কখনো এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করা হবে না, এটার উপরে কোনো কঠোরতা আরোপ করা যাবে না, তখন এটা আসলে রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেল যে যারা প্রপাগান্ডা করছে এখন আলাদা আলাদা ভাবে তাদেরকে খুঁজে খুঁজে বের করে ধরতে হবে। তা না হলে এই প্রপাগান্ডাটা যেমন হয়তো আগে যেটা আপনার ঘটেছে, যে একযোগে আপনার হয়তো দেখা গেল যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, কোনো প্রপাগান্ডাই নেই। এখন তো সেটা করতে পারবো না, কারণ এটা তো তারা প্রতিশ্রুতিবদ্ধ যেগুলো করবেন না। তো সে কারণে তাদেরকে এখন মেকানিজম বের করতে হবে যে যারা ইন্ডিভিজুয়ালি যারা প্রপাগান্ডা করছে তাদেরকে ধরা এবং তাদেরকে প্রতিরোধ করা। এটা একটু কষ্টসাধ্যই হবে মনে হয়। জি, নির্বাচনকালীন সময়ে তো যৌথ বাহিনী মাঠে থাকবে এবং নির্বাচন যারা পরিচালনা করবেন তারাও থাকবেন, এবং এর বাইরেও কিন্তু বলা হচ্ছে যে নির্বাচনের আগে পরে 92,500 সেনা মোতায়েন করা হবে। এই সেনা সংখ্যাটা আসলে কতটা পর্যাপ্ত বলে আপনি মনে করেন? হ্যাঁ, 92,000 আপনার সেনাবাহিনী তো আর প্রত্যেক কেন্দ্র পাহারা দেবে না পুলিশের মতো। তো ধরেন 45,000 কেন্দ্র, আপনি যদি ওইভাবে হিসাব করেন 35,000 কেন্দ্র, তাহলে কি প্রত্যেক কেন্দ্রে 2 জন করে মাত্র সৈন্য থাকবে? না, তা না। যখন সেনাবাহিনী থাকবে তাদের আপনার মুভমেন্ট হবে, যেটা কোম্পানি সহ মুভ করবে তারা। এবং সেনাবাহিনী মুভ করছে এটাই কিন্তু এক একটা জায়গায় সতর্কীকরণ করার জন্য যথেষ্ট ভালো একটা ব্যাপার যে সেনাবাহিনী আছে। মানুষের এখনো সেনাবাহিনীর প্রতি আস্থা আছে, সেই আস্থাটা যেহেতু নষ্ট হয়নি, সে কারণে সেনাবাহিনী আছে এটা শুনলে, এবং সেনাবাহিনী গাড়ি টহল দিলে আপনি অনেক কিছুই, যারা প্রোপাগান্ডা করবে, যারা খারাপ করবার চিন্তা করবে, তাদের চিন্তা চেতনা আগেই বরবাদ হয়ে যাবে, সেনাবাহিনী টহল দিয়ে শুরু হয়ে যাবে। জি, জনাব আকাম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।